নমস্কার। আজকের বছরের শেষ তারিখ অর্থাৎ বাংলা সনের আরো পরিষ্কার করে বলে 1431 বঙ্গাব্দের আজকের শেষ তারিখ অর্থাৎ চড়ক পুজো। শুধু চড়ক পুজো নয়, আজকের দিনটি বিশেষ তাৎপর্য। বি.আর. আম্বেদকরের জন্মদিন। অর্থাৎ আমরা জানি 14ই এপ্রিল বি.আর. আম্বেদকরের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা আজকে একটা ভিডিও তৈরি করব, যে ভিডিওটি পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং ডিগ্রি কোর্সের ক্ষেত্রে এই প্রশ্নটা আমাদের আসে। সেই প্রশ্নটা আমরা পরে আসছি। প্রথমে আমরা আজকে বি.আর. আম্বেদকর সম্পর্কে আমরা কিছু জেনে নিই, যেহেতু আজকে বি.আর. আম্বেদকরের জন্মদিন। আমরা জানি 14ই এপ্রিল বি.আর. আম্বেদকরের জন্মদিন। বি.আর. আম্বেদকর মানে কি? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এই দিনটি আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে সমতা দিবস হিসাবে পালিত হয়। এই দিনটি আমাদের দেশে ন্যায় বিচার দিবস হিসাবে পালন হয়। এই দিনে ভারতের সংবিধান প্রণীত হয়। অনেকগুলো তথ্য আছে। এই ভীমরাও রামজি আম্বেদকর কে ছিলেন? ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী। তিনি ছিলেন আমাদের দেশে সংবিধান প্রণেতা। শুধু তাই নয়, এই ভীমরাও রামজি আম্বেদকর ভারতবর্ষে প্রথম পিএইচডি উপাধি লাভ করেন। এছাড়াও আরো একটা নতুন তথ্য আছে, যেটি নিয়ে এখন বড্ড বেশি আমাদের মধ্যে মাতামাতি হচ্ছে। অর্থাৎ তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই ভীমরাও রামজি আম্বেদকর সম্পর্কে আজকে, যেহেতু ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন, এই কথাটি বলে আমরা আজকে ভিডিওটা তৈরি করব। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং তোমাদের ডিগ্রি কোর্সের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে। আমরা অতি সংক্ষিপ্তভাবে এর নির্যাসটি আমরা আজকে এই ক্লাসে আমরা তোমাদের সামনে তুলে ধরব। আর তুলে ধরার আগে তোমাদেরকে আমরা বলে রাখি, আমাদের নতুন স্টাডি সেন্টার তৈরি হয়েছে। নতুন নয়, অনেকদিন হয়ে গেছে। নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের ঠিক সামনে। তোমাদের বিশেষ কোনো সমস্যা থাকলে সেখানে আসতে পারো, আলোচনা করতে পারো। সুস্বাগতম আমরা জানিয়ে রাখলাম। তো আলোচনা শুরুতেই আমরা বলে রাখি, ইতিহাস গঠনে বা তৈরিতে অনেক উপাদান আছে, আর সেই সকল উপাদানগুলির মধ্যে মুদ্রার গুরুত্ব সর্বাধিক। কারণ আমরা জানি ঐতিহাসিকরা নানান উপাদান সংগ্রহ করে এই ইতিহাস নামক একটি বিষয়, যা দেশের পক্ষে, যা বিশ্বের পক্ষে অতি প্রয়োজনীয় বিষয় ইতিহাস, সেই ইতিহাস বিষয়টি তারা খাড়া করে থাকেন। আর সেখানে আমরা এই মুদ্রার গুরুত্ব হিসেবে যে তথ্যগুলো আমরা পাই, সেগুলো এক এক করে আমরা আলোচনা করছি। সাহিত্য ও শিলালিপি থেকে যে সকল তথ্য আমরা পাই, সেগুলির সত্যতা বিচার বা যাচাই করতে মুদ্রার ভূমিকা অপরিসীম। প্রাচীন
সাহিত্য ও শিলালিপি থেকে যে সকল তথ্য আমরা পাই সেগুলির সত্যতা বিচার বা যাচাই করতে এই মুদ্রার ভূমিকা কিন্তু অপরিসীম। 1 2 মুদ্রাগুলিতে আমরা জানি সাধারণত সেই সময়ে রাজার নাম লেখা থাকত। শুধু রাজার নাম নয়, সেখানে সন, তারিখ, রাজার মূর্তি প্রভৃতি বিষয়গুলি মুদ্রার মধ্যে খোদাই করা থাকত। আর খোদাই করা থাকতো বলে সেই রাজার সম্পর্কে, সেই রাজার রাজত্বকাল সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা এই মুদ্রা নামক বিষয় থেকে আমরা পেয়ে থাকি। তাই ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব অপরিসীম, একথা আমরা বলতেই পারি। গ কেবলমাত্র রাজার নাম, সন, তারিখ নয়, কি রাজার মূর্তি, রাজার নাম, দেবদেবীর মূর্তিও কিন্তু সেখানে খোদাই করা থাকে। আর দেবদেবীর মূর্তি সেখানে খোদাই করা থাকে বলে সেখানকার সেই আমলের ধাতু শিল্প সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে আমাদের একটা ধারণা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। পয়েন্ট 4 একটা সময়ে ভারতে প্রচুর পরিমাণে রোমান মুদ্রার প্রচলন ছিল। আর এই রোমান মুদ্রা থেকে আমরা জানতে পারি তৎকালীন সময়ে রোমের সাথে ভারতের সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, অন্তর্দেশীয় সম্পর্ক এবং ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির কথা কিন্তু আমরা এই মুদ্রা নামক বিষয় থেকে জানতে পারি। পয়েন্ট 5 আমরা এর আগেই বলেছি মুদ্রায় সাধারণত সেই সময়ের রাজার মূর্তি অঙ্কিত থাকতো। আর শুধু মুদ্রার সেই রাজার মূর্তি অঙ্কিত থাকতো না, রাজার মাথায় কিন্তু একটা মুকুট থাকতো। আর এই মুকুট থেকে তৎকালীন সময়ে অর্থনৈতিক সম্পর্কে একটা বিস্তারিত তথ্য কিন্তু আমরা পাই। যেমন আমরা ধরে নিলাম রাজার মাথায় আছে স্বর্ণ মুকুট আছে, তাহলে সহজে অনিমেয় সেই সময় কিন্তু সেই দেশের বা ভারতের অর্থনৈতিক অবস্থার সমৃদ্ধির কথা কিন্তু আমরা বলতে পারি। আর যদি রৌপ্য মুদ্রা থাকে তাহলে কিন্তু সেখানে অর্থনৈতিক যে সমৃদ্ধির পরিবর্তে অবনতির পথে যাচ্ছে, এ কথা কিন্তু আমরা অকপটে বলতে পারি। অর্থাৎ এই মুদ্রা থেকে, রাজার মূর্তি থেকে তৎকালীন সময়ের ভারতবর্ষের অর্থনৈতিক সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করে। অপরপক্ষে যদি আমরা রৌপ্য মুদ্রা বা সীসার মুদ্রার উপস্থিতি লক্ষ্য করি রাজার মুকুটে, তাহলে আমরা বলতে পারি যে নিঃসন্দেহে বলতে সেখানে রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি কতটা তলানিতে চলে গেছে, একথা আমরা বলতে পারি। তা পরিশেষে আমরা বলে রাখি বা বলতে পারি, ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সবার আগে মুদ্রার স্থান দেওয়া প্রয়োজন। কারণ মুদ্রা থেকে যে সকল তথ্য আমরা পাই, অর্থাৎ রাজার নাম, সন, তারিখ, যেগুলো ইতিহাসের খুব উল্লেখযোগ্য বিষয়, সন, তারিখ, অর্থনৈতিক সমৃদ্ধির কথা, অর্থনৈতিক তলানির কথা, বাণিজ্যের কথা, বৈদেশিক বাণিজ্যের কথা প্রভৃতি বিষয়গুলি আমরা এই মুদ্রা থেকে জ্ঞান অর্জন করতে পারি বা তথ্য পেয়ে থাকি। সেই কারণে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব অপরিসীম এবং অন্যতম। আশা করছি তোমাদের মনের মতো করে আমরা এই ভিডিওটা তৈরি করতে পেরেছি। আর যদি তৈরি করতে পারি তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, 1। আর 2 নম্বর, যদি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কোনো রকমভাবে তোমাদের কিছু দরকার হয় তাহলে আমাদের শেষের কবিতা পাঠ কেন্দ্রের হোয়াটসঅ্যাপ নম্বরে
তোমরা যোগাযোগ করবে, নিঃসন্দেহে আমরা তোমাদের পাশে দাঁড়াতে পারবো বা আশা এইট করে রাখি। তো আজ আমরা আসি, আগামী কোনো একটি দিনে তোমার সাথে নিশ্চয়ই আমার আবার দেখা হবে। নমস্কার।